হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস, ঈদ দুটোই চলে গেল, অথচ আমার কিন্তু ঈদের কোনো ব্লগ শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি মূলত চাঁদ রাত, ঈদের দিন, ঈদের পরের দিন, 3 দিনের ব্লগ একসাথে নিয়ে এসেছি। যেহেতু ঈদের ব্লগ, তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সবাই কেমন আছেন, কেমন কাটলো সবার ঈদ? আশা করছি সবার ঈদ খুব সুন্দর এবং ভালো কেটেছে। তো যাই হোক, এটা ছিল ঈদের আগের দিন, লাস্ট রোজা আর হচ্ছে চাঁদ রাতের দিন। তো যাই হোক, ছেলে মেয়েরা একটু মার্কেটে গিয়েছিল, সেখান থেকে কিছু কেনাকাটা করেছে আর সেই সাথে কিছু বাজার ছিল, বাজারের দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছে। আর ছেলে মেয়ের বাবা কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তাই ছেলে মেয়ে দুজনে মিলে কিন্তু ওর আব্বুর জন্য মিষ্টি আর মালাই চপ নিয়ে এসেছে। যাই হোক, এই ছিল ছেলে মেয়ের ভালোবাসা। তো ইচ্ছে ছিল লাস্টের দিন, লাস্ট রোজার ইফতারের সময় আমরা খাবো তো তান্দুরি চিকেন আর হচ্ছে নান রুটি। তো সেই কারণে কিন্তু সকালবেলায় আমি তান্দুরি চিকেনটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আমি বলতে ভুল হবে, শারমিন করেছিল এটা। আর এটা আমি কিন্তু আমার যে চুলাটা ছিল সেটার মধ্যেই আমি পুড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, লাস্টের কয়েকটা রোজা কিন্তু বেশ কষ্টে কেটেছে, অনেক রোদ আর গরম ছিল, কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো বাহির থেকে তান্দুরি রুটিটা কেনার ইচ্ছা ছিল, তো আমার তখন মনে ছিল না যে বাহিরের যে দোকানগুলো, হোটেলগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো কি আর করার, তখন একটা টেনশনে পড়ে গেলাম। আর বাসায় যে রুটি বানাবো বা তান্দুরি রুটি বানাবো সেটাও ইচ্ছে ছিল না। তখন মেয়েকে কল দিলাম যে শারমিন, এরকম দোকানগুলো তো বন্ধ, এখন কি করে খাবো, নান রুটি তো পাওয়া যাবে না। তো মেয়ে বলল, আম্মু চিন্তা করো না, আমি স্বপ্ন থেকে পরোটা নিয়ে আসব, তো সেগুলো বেজেই কিন্তু আমরা আজকে তান্দুরি চিকেনটা বা ইফতারটা করে নেব। যাই হোক, মেয়েটা আমার একটু চিন্তা দূর করে ফেললো এই কথা বলে। তো মেয়ে কিন্তু ঠিকই স্বপ্ন থেকে সেটা নিয়ে এসেছে। তো ইফতারির সময়টা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন যেন ভালো লাগছিল না, এত গরম লাগছিল, এত খারাপ লাগছিল, সেই কারণে খুবই ভিডিও করতে অনেক আলসেমি লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু সন্ধ্যার সময় ইফতারি টিফতারি শেষ করে, তো যেহেতু আজ চাঁদ রাত, তো আমি কিন্তু সব সময় চাঁদ রাতে কিছু সেমাই রান্না করে থাকি। তো এটা শুধু আমি নয়, আমার মনে হয় সব আপুরা, বর্তমান যুগে যে স্মার্ট গৃহিণীরা আছে, সবাই কিন্তু ঈদের আগের দিন মোটামুটি রাতের বেলা অনেক কিছু কাজ করে আগিয়ে রাখে বা কিছু রান্নাবান্না করেও এগিয়ে রাখে। যাই হোক, তো আমার ইচ্ছে ছিল 2টা সেমাই রান্না করে নিব আজকে, তো সেটা আর হলো না। শুধু আমি আজকে এই দুধ দিয়ে এই কুলসান সেমাইটা রান্না করে নিচ্ছি। তো আমার ঘরে আসলে মিষ্টি জাতীয় খাবার তেমন একটা কেউ খায় না, সেমাই টেমাই তেমন একটা খেতে চায় না ছেলে মেয়েরা। আর আমার হাজব্যান্ডে তো দেশে এসেছে, ইচ্ছে ছিল অনেক কিছু করার, আসলে সে সেই রকম কোনো কিছু তেমন খেতেই চায় না, একটু একটু ঝাল জিনিস খেতেই পছন্দ করে। তো লাচ্ছা সেমাইটা রান্না করার ইচ্ছে ছিল, তো লাচ্ছা সেমাইটা আজকে রান্না করি নাই, তো এটা ঈদের দিন সকালবেলা রান্না করেছি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড লাচ্ছা সেমাইটাই একটু গরম গরম খায়, ঠান্ডা হয়ে গেলে সেটা আর খেতে চায় না, সেই কারণে আমি ঈদের দিন সকালবেলায় লাচ্ছা সেমাইটা রান্না করে নিয়েছি। তো যাই হোক, এই তো এই কুলচান সেমাইটা এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আমি প্রথমে কিন্তু কুলচান সেমাইটাকে 3 ভাগের 1 ভাগ নিয়ে তারপর ওটাকে একদম ঝুরি করে হালকা করে টেলে নেই, কোনো রকম ঘি আর তেল ছাড়া। আর 3 ভাগের 1 ভাগ সেমাইটা কিন্তু আমি সব সময় 1 লিটার দুধ দিয়ে রান্না করি, সেখানে আমি কিছু গুঁড়া দুধ দিই একটু মজা বেশি হওয়ার জন্য। যাই হোক, এখানে এলাচ দারচিনি দিয়েছি, কনডেক্স মিল দিয়েছি। আমি কনডেক্স মিল দিয়েই কিন্তু এই সেমাইটা রান্না করতে ভীষণ পছন্দ করি, আর এই সেমাইটা এভাবে রান্না করে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে রান্না করে নিয়েছি। আর আমার প্রিয় আপু ভাই বোনদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসেছেন, প্লিজ এখনও যারা লাইক দেন না, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি সেমাইটা প্রায় রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
কতটা ঘন হয়েছে, এটা কিন্তু একেবারে ঘনও না আর একদম পাতলাও না। কনডেন্স মিল্ক দিয়ে রান্না করলে কিন্তু এই সেমাইটা খুব সুন্দর ঘন হয়, খেতেও অনেক টেস্ট লাগে। তো যাই হোক, এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো যেহেতু চাঁদ রাত সবাই তো কম বেশি মেহেদি পড়তেছেন হাতে বা পড়েছেন, তো অনেক আপু ভাইয়ারা কিন্তু ঈদের ব্লগ শেয়ার করে ফেলেছেন। তো আমি হয়তো লাস্ট যে এখনও ঈদের ব্লগ শেয়ার করি নাই। তো গত ভিডিওতে অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সব আপুদের জন্য, ভাইয়াদের জন্য। তো কেমন হয়েছে আমার সেমাইটা দেখতেই পেয়েছেন। তো যাই হোক, যেহেতু চাঁদ রাত একটু মেহেদি না লাগালে তো আর হবেই না, তো একটু মেহেদি লাগিয়ে নিলাম। কেমন হয়েছে, এখন কিন্তু বাজে রাত 11টা, প্রায় 12টা বেজে এসেছে। তো তখন বসে বসে আমি শারমিন শীতে মেহেদি লাগাচ্ছি। তো এবার কিন্তু শারমিনকে এখানে রেখেছি। তো বিয়ের পর শারমিন সম্পূর্ণ ঈদটা আমাদের বাড়িতেই করলো, কারণ যেহেতু এবার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার দেবরও কিন্তু এসেছে বিদেশ থেকে। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। তো সকালবেলার ক্যামেরাটা অন করতে মনে ছিল না। তো আমি কিন্তু এখানে সেমাই রান্না করে নিয়েছি, লাচ্চা সেমাই, আর হচ্ছে পাস্তা রান্না করে নিয়েছি, আর হচ্ছে ওই তো কুলচান সেমাইটা। তো এই 3 রকমের নাস্তাই সকালে আমি তৈরি করেছি, যেহেতু আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না। আর ছিল মিষ্টি আর মালাই চপ। তো এই তো আমার হাতের মেহেদিটা কিন্তু দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কালারটা হাতে কেমন লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কে কে মেহেদি পরেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আয়াতমণি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা ড্রেস পরেছে, দেখতেই পেয়েছেন। তারপরে কিন্তু অন্য অন্য ড্রেস একটু একটু পরেছে, বেশি একটা পরে নাই, কারণ হচ্ছে এত পরিমাণ গরম। আয়াতমণি কোনো বাড়ির ড্রেসগুলো পরতেই চাচ্ছিল না। তো যাই হোক, ওকে তেমন একটা ড্রেস পরানো হয় না। আর আয়াতমনির এবার ঈদে কিন্তু বেশ জমে গেছে, অনেক জামা কাপড় পেয়েছে আয়াতমনির দাদাবাড়ি নানা বাড়ি থেকে, 2 বাড়ি থেকে মিলিয়ে প্রায় 10 থেকে 12টা ড্রেস পেয়েছে, সেই সাথে কিছু টাকা পেয়েছে, গোল্ডের জিনিসও কিন্তু পেয়েছে। তো আয়াতমনির বিদেশি নানা, আমার দেবর কিন্তু বিদেশ থেকে এসে আয়াতমনিকে একটা নতুন গিফট দিয়েছে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো আয়াতমনির বিদেশি নানুরা এসে কি গিফট করলো সেটাও আপনাদের সাথে বলবো। তো আমার হাজব্যান্ড আয়াতমনির নানা কিন্তু আগেই ওকে চেন দিয়েছিল, তো সেটা কিন্তু আপনাদের মাঝে তেমন একটা শেয়ার করা হয়নি। তো আমার দেবর এবার বিদেশ থেকে এসে কিন্তু এবারই প্রথম আয়াতমনিকে দেখলো। আর এই তো গলায় যে চেনটা, এই চেনটা আমার দেবর আয়াতমনিকে দিয়েছে, আয়াতমনির ছোট বিদেশি নানা। আর ওই তো কানের দুলগুলো কিন্তু নিয়ে এসেছে, একদম ছোট টপসগুলো খুব সুন্দর। তো যাই হোক, গরমে কিন্তু আয়াতমনি সারাদিন খ্যান খ্যান জ্ঞান জ্ঞান করেছিল, এই জন্য তেমন একটা ড্রেস পরানো হয় নাই। খুবই মানে কতক্ষণ পরার পর ওগুলো খুলে ফেলে আবার সেই সাদা সিধে স্যান্ডেল গেঞ্জি পরেছে। তো ঈদের দিন কিন্তু আমি আর তেমন কোনো ভিডিও শেয়ার করি নাই আপনাদের সাথে। ঈদের দিন দুপুরের জন্য কিন্তু আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা কেন যেন আপনাদের সাথে ভিডিও করি নাই, কারণ এত গরম ছিল, একটু ইচ্ছে করছিল না যারা ভিডিও করি। তো এখন বুঝতেছি কেন ভিডিও করলাম না, একটু যদি ভিডিও শ্যুট করতাম আপনাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, এটা ছিল ঈদের পরের দিন। তো ঈদের পরের দিন কিন্তু আমরা চলে এসেছি কালিয়াকৈর আমাদের পুরাতন বাড়িতে। তো এখানে কিন্তু আমার উকিল মায়ের বাড়ি, সেখানে আমাদের দাওয়াত করেছে। তো আমরা কিন্তু সেখানে এসেছি, সেখান থেকে এখানে এসেছি। এই তো দেখেন ছোট্ট একটা টং ঘরের মতো, এই ঘরেই কিন্তু বসে আর শুয়ে আমার হাজব্যান্ড আর আমার ছেলে পাহারা দেয়। বাড়িতে যে রড সিমেন্ট আছে এগুলো কিন্তু অনেক চুরি হয়, সেই কারণে তারা এখানে থাকে দিনে রাতে একবারে এক একজন। তো আমিও আসলাম, এসে একটু ভিডিও শেয়ার করলাম, দেখি কি অবস্থা, কি কতটুকু কাজ চলছে। আপাতত কাজ বন্ধ, কারণ মিস্ত্রিরা চলে গিয়েছে দেশের বাড়িতে। যাই হোক, সবার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে হাজব্যান্ড দেবর যা শাশুড়ি নাতনি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার ঈদ খুব ভালো কেটেছে। তো এবারের ঈদ আমার কিন্তু ডাবল ঈদ কেটেছে, এটা সবাই কিন্তু বলেন আমাকে। তো এই তো এই ছিল এবারের অবস্থা আর আমাদের ঈদ ব্লগিং। তো ভালোই কেটেছে মোটামুটি, কোথাও বেড়াতে না গেলেও কিন্তু বাড়িতেই মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। তো আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই তো ওইখানে শারমিনের দাদু আয়াতমনি আসছে। তো যাই হোক, আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।